ও দিদা, আকাশটা দেখেছো? যা রোদ উঠেছে, এখন তো পাকা কাঁঠালের গন্ধে চারদিক ম ম করার কথা। ঠিক বলেছিস ভাই, জ্যৈষ্ঠ মাস পড়ে গেল, অথচ ঘরে একটা কষযুক্ত কাঁঠালও নেই। অভাবের জ্বালায় গাছের কাঁঠালও যেন এবার ধরেনি। তাহলে বাবাকে বলো না বাজার থেকে আসার সময় একটা ছোট দেখে পাকা কাঁঠাল নিয়ে আসতে, খুব খেতে ইচ্ছে করছে। তোর বাবার পকেটে তো এখন চাল কেনার পয়সা জোগাড় করতেই নাভিশ্বাস উঠছে, কাঁঠাল আনবে কোত্থে পেরে পাগলা? মার কাছে বোধহয় কিছু জমানো টাকা আছে, তুমি যদি মাকে একটু রাজি করাও তবেই কাঁঠালের মুখ দেখা যাবে। আমি বললে তোর মা হয়তো বিরক্ত হবে, তুই বরং একটু মুখটা বাংলার পাঁচের মতো করে মার কাছে দাঁড়া, মা ঠিক গলে যাবে। আচ্ছা দিদা, আমিই যাচ্ছি, তবে কাঁঠাল আনলে কিন্তু কোঁয়াগুলো গুনে গুনে আমরা দুজনে বেশি নেব, কাউকে দেব না। আচ্ছা রে দস্যি ছেলে, আগে তো কাঁঠাল আসুক, যা মার কাছে গিয়ে একটু ঘ্যান ঘ্যান কর দেখি। আমি গেলাম, মা রাজি হলেই কিন্তু তুমি কাঁঠালের বিচিগুলো রোদে শুকিয়ে রাখবে, ওটা দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে। যা যা, আগে রাজি করা। তোর মা রাজি হলে আমি তোর বাবাকে ফোন করে মনে করিয়ে দেব, যেন ভুল না হয়। তুমি সেরা দিদা, আমি এক্ষুনি মার কাছে গিয়ে একটা করুণ চেহারা বানিয়ে দাঁড়াচ্ছি, দেখবে মা না বলতে পারবে না। আশীর্বাদ করি তোর ইচ্ছা পূরণ হোক। একটু মিষ্টি মুখে পড়লে আমাদের সবারই শরীর মনটা একটু শান্ত হতো রে। মা, ও মা, দিদা বলছিল অনেক দিন ধরে পাকা কাঁঠাল খাওয়া হয় না, আজ কি বাবাকে দিয়ে একটা কাঁঠাল আনানো যায় না? কাঁঠালের যে আকাশচুম্বী দাম রে বাপ, একটা কাঁঠাল কিনতে গেলে আমাদের দুদিনের ভাতের চাল কাটা পড়বে। বাবা তো আজ বাড়তি কাজ পেয়েছে মা, কিছু তো বাড়তি টাকা পাবেই। একটা কাঁঠাল না খেলে আজ আমার রাতের ঘুম হবে না। ঘুমের বাহানা তো ভালোই জানিস, কাজ করে টাকা পেলেই কি আর সব উসুল করা যায়? আমাদের এই নুন আনতে পান্তা ফুরানো সংসার। মা প্লিজ, মাত্র একটা ছোট কাঁঠাল, দিদাও খাবে, তুমিও খেও, বিচিগুলো দিয়ে তো কয়দিন তরকারিও হবে আমাদের। তুই যে কি না ছোড়বান্দা রে। আচ্ছা, তোর বাবার আসার সময় হলে আমি একবার কথা বলে দেখব, যদি পকেটে টাকা বাঁচে। এই তো আমার লক্ষ্মী মা, বাবাকে বলবে কাঁঠালটা যেন একদম ভ্যাপসা না হয়, একদম কড়া মিষ্টি দেখে আনতে। তোর ভরমায়েশ শুনলে মনে হয় আমরা কোনো জমিদার। আচ্ছা যা, এখন সর এখান থেকে, আমাকে কাজ করতে দে। তুমি বাবাকে বললে বাবা ঠিক আনবে, আমি জানি বাবা আমাদের জন্য কত কষ্ট করে, একটা কাঁঠাল তো আনবেই। ঠিক আছে, আমি দেখছি, টাকা যদি বাঁচে তবেই কাঁঠালের দেখা পাবি। এখন গিয়ে একটু শান্ত হয়ে বই নিয়ে বস। বই নিয়ে বসছি মা, কিন্তু মাথায় তো শুধু কাঁঠালের কুয়া ঘুরছে, তুমি জলদি বাবাকে ফোনটা করে দাও না। আচ্ছা বাবা, দিচ্ছি, তুই তো জ্বালিয়ে মারলি, এখন যা তো দেখি, আমাকে একটু উনুনটা ধরাতে দে। শুনছো, ছেলেটার মা তো আজ কাঁঠাল খাওয়ার জন্য খুব মনমরা হয়ে আছে, আসার সময় কি একটা কাঁঠাল আনতে পারবে? কাঁঠাল? বাজারে একটা কাঁঠালের দাম শুনে আমারই বুক ধড়পড় করছে। গরিবের পেটে কি আর এখন পাকা কাঁঠাল সইবে? আমি জানি আমাদের অবস্থা টাইট, কিন্তু ছেলেটা কোনোদিন কিছু আবদার করে না, আজ খুব করে বলছে তাই ফেরাতে পারলাম না। কাজের টাকাটা এখনো পুরো হাতে আসেনি, চাল ডাল কিনতেই তো সব শেষ হয়ে যাবে, কাঁঠালের টাকা পাবো কই গো? ওই যে আমার হাঁড়িতে জমানো কিছু খুচরো পয়সা আছে, ওটা নিয়ে যাও, অন্তত মাঝারি একটা কাঁঠালের জোগাড় তো হবে। তোমার জমানো টাকা খরচা করতে আমার হাত কাঁপে গো, কিন্তু মা আর ছেলে যখন চেয়েছে তখন তো আনতেই হবে। হ্যাঁ, মা বলছিলেন ওনার ভেতরটা বড্ড তেতো হয়ে আছে, একটু মিষ্টি কাঁঠাল খেলে হয়তো জানটা একটু জুড়াবে। আচ্ছা দাও দেখি কত আছে, আমি দেখি বাজারের এক কোণে বসা কোনো চাষির কাছ থেকে যদি সস্তায় একটু পাই। দেখো বাপু, ভালো করে ঠুকে দেখবে, গরিব বলে যেন আবার ভেতরে পোকা থাকা কাঁঠাল গছিয়ে না দেয় ওই ব্যাপারীরা। আমাকে নিয়ে ভেবো না, আমি জানি কত কষ্টেই টাকাগুলো জমেছে, দেখি কপালে কি জোটে আজ। একটু সাবধানে যেও, রোদে যেন আবার শরীর খারাপ না করো, আর কাঁঠালটা যেন একটু কচি না হয়। চিন্তা করো না, আমি বাছাই করা জিনিসই আনবো, পকেট খালি হলেও আজ ওদের মুখে হাসি ফুটিয়েই ফিরবো। ও ভাই কাঁঠালওয়ালা, এই ছোট কাঁঠালটার দাম কত ধরলে? দামটা একটু গরিবের কথা ভেবে ভালো করে বলো। কি যে বলেন কর্তা, এটা একদম গাছে পাকা গোল্ডেন কালার কাঁঠাল, 150 টাকার নিচে দিলে আমার না খেয়ে থাকতে হবে। 150 টাকা? তুমি কি কাঁঠাল বিক্রি করছো নাকি হাতির বাচ্চা? আমার পকেটে তো 60 টাকার বেশি নেই ভাই। 60 টাকায় তো কাঁঠালের আঠাও পাবেন না ভাই। যান অন্য কোথাও গিয়ে দেখেন, যদি মিষ্টি কুমড়ো পান ওই দামে। আরে ভাই, ছোট ছেলেটার অসুস্থ মা পথ চেয়ে বসে আছে, একটু মায়া করো, 70 টাকা রাখো এটা।
মায়া করলে আমার পেট চলবে কিভাবে গো? আচ্ছা যান, আপনার কষ্টের কথা শুনে 100 টাকা রাখলাম, একদম। 100 টাকাও তো নেই ভাই, এই দেখো 85 টাকা আছে, আর 1 টাকাও বেশি নেই, এটাই রাখো। আপনি তো বড় নাছোড় বন্দা গো। আচ্ছা দেন, 85 টাকাই দেন। আজ আপনার ছেলের কথা ভেবেই দিয়ে দিলাম। এই তো ভাই কাজের মতো কথা বলেছ, একটা ছোট্ট কাঁচা কাঁঠাল ফ্রি দেবে না? এঁচোড় রান্না করে খেতাম। আপনি তো হাত দিলেই আকাশ কুসুম খোঁজেন। আচ্ছা নেন, ওই ছোট এঁচোড়টা ফ্রি দিলাম, এবার পথ দেখুন। ধন্যবাদ ভাই, বড় উপকার হলো। দোয়া করি তোমার ব্যবসা যেন আরও ভালো চলে এই বছর। আচ্ছা আচ্ছা, দোয়া পরে দিয়েন, এখন কাঁঠালটা নিয়ে যান তো, আমার অন্য কাস্টমার চলে যাচ্ছে। এই নাও তোমার রাজকীয় কাঁঠাল। বাজার ঘুরে যা যুদ্ধ করতে হয়েছে তা পানিপথের যুদ্ধের চেয়ে কোনো অংশে কম নয়। উমা, কাঁঠালটা তো বেশ ওজনে ভারী দেখছি, কিন্তু এর জন্য তুমি কত টাকা গচ্চা দিলে শেষমেশ? 85 টাকা দিয়েছি, আর একটা এঁচুর ফ্রি নিয়ে এসেছি। কাঁঠালওয়ালা তো আমার দরদাম শুনে প্রায় মূর্ছা যাচ্ছিল। 85 টাকা? এত টাকা কেন দিলে? পাশের বাড়ির রহিমা তো কালকে 50 টাকায় এর চেয়ে বড়টা আনলো। রহিমা ভাবির কাঁঠাল নিশ্চয়ই কাঁচা পেড়ে পাকানো ছিল। আমার এই কাঁঠালের বোটা দেখো, একদম মধু বেরোচ্ছে। যাকগে, ছেলেটা দেখলে খুশিতে আত্মহারা হবে। আমি এক্ষুনি সর্ষের তেল নিয়ে আসছি, হাতে মাখতে হবে তো। শোনো, কাঁঠালের ভুতি বা খোসাগুলো কিন্তু ফেলো না, ওটা দিয়ে গরুকে খাওয়াবো, আর বিচিগুলো সব রোদে শুকাবে। জানি গো জানি, গরিবের ঘরে কোনো কিছুই তো অপচয় করা চলে না। বিচি ভাজা দিয়ে কয়দিন ভালোই নাস্তা হবে। আর শোনো, মার জন্য কচি আর নরম কোয়াগুলো আলাদা রেখো, উনি শক্ত জিনিস এখন আর চিবোতে পারেন না। সব ঠিক আছে, তবে তুমি কি জানো এই কাঁঠাল আনার খুশিতে ছেলেটা কখন থেকে ড্রাম পেটাচ্ছে? পেটাক না, অভাবের ঘরে কতদিন পর একটু আনন্দের ঘ্রাণ এলো, এটাই তো আমাদের মতো মানুষের বড় পাওয়া। তুমি আসলেই খুব ভালো বাবা। এবার যাও, হাত মুখ ধুয়ে এসো, সবাই মিলে উৎসব করে কাঁঠাল ভাঙি আজ। দিদা দেখো, বাবা কি বিশাল কাঁঠাল নিয়ে এসেছে, একদম হলুদ টুকটুকে কোয়া, যেন ভেতরে সোনা জ্বলছে। সত্যি রে ভাই, মম গন্ধে ঘর ভরে গেছে। তোর বাবা অনেক ঘাম ঝরিয়ে এটা এনেছে, এটা মহাপ্রসাদ। মা বলছিল বাবা নাকি কাঁঠালওয়ালার সাথে কুস্তি লড়ে এটা জিতেছে। বাবা আসলে আমাদের বাড়ির সুপারম্যান। তোর বাবা একটু বাড়িয়েই বলে, তবে 85 টাকায় এই কাঁঠাল পাওয়া মানে তো এই বাজারে বিশাল কারবার। দিদা, তুমি আগে এই নরম কোয়াটা খাও, মা তোমার জন্য এটা আলাদা করে রেখেছে, একদম মধুর মতো মিষ্টি। তুই খা ভাই, আমার তো নাতিকে তৃপ্তি করে খেতে দেখলেই পেট ভরে যায়। তুই আমাদের ঘরের আসল আলো। না দিদা, তুমি না খেলে আমি একটাও মুখে দেব না। নাও, আগে তুমি একটা বড় কামড় দাও তো। আহ, কি মিষ্টি রে কাঁঠালটা, মনে হচ্ছে যেন সারা দিনের উপর সার্থক হলো। শরীরটা একদম ঠান্ডা হয়ে গেল রে। কাল আমি বাবাকে বলবো এই কাঁঠালের বিচি দিয়ে যেন বাজারে গিয়ে লটারির টিকিট কাটে, আমাদের ভাগ্য ফিরবে। বাপের পকেটে টান দিস না রে পাগল, আগে আজ কাঁঠালটা দিয়ে উদরপূর্তি করে নি সবাই মিলে। ঠিক বলেছ দিদা, এই কাঁঠালের স্বাদের কাছে বড়লোকের আইসক্রিমও ফেল। আমি সব বিচিগুলো গুনে রাখছি মার জন্য। আশীর্বাদ করি তোর এই হাসি যেন সারা জীবন থাকে। আয়, বাকিটুকুও দুজনে মিলে একসাথে শেষ করি।